এইমাত্র বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী লঘুচাপের প্রভাবে আজ দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী মেঘ। রাতে হতে পারে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 9 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। এছাড়া বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত শক্তিশালী লঘুচাপটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে কোথায় আঘাত আনবে, এই লঘুচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গত কয়েকদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে আসছি, আজও এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন বর্তমান এই মুহূর্তে একেবারে দেখুন মধ্য বঙ্গোপসাগর দিকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে। এটি কিন্তু ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং এর দেখুন কেন্দ্রীয় স্থলে ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতি ভারী কিন্তু মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে কিছুটা বাঁক নিয়ে পূর্ব দিকে বাঁক নিয়ে একেবারে মায়ানমার সকল অঞ্চলে আকাশ মেঘলা হয়ে গেছে এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল একেবারে ভোর সকাল থেকে আকাশ মেঘলা অবস্থায় রয়ে গেছে। কিছুটা রোদের দেখা পায়, এরপর আবার কিন্তু মেঘ ঢেকে যায়। এরকম পরিস্থিতি কিন্তু ভোর সকাল থেকে দেখা যাচ্ছে। ইতিমধ্যে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার অঞ্চল সহ মহেশখালী, চকরিয়া, থানচি, কুতুবদিয়া, সাতকানিয়া, রঙ্গাচড়ি এখানে দেখুন সকল স্থানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং রাতে পরিচুরি, হাটহাজারি, এখানে বিলাইছড়ি, রাঙ্গামাটি, এখানে দেখুন এই যে মানিকচুরি অঞ্চল, লংগদু থেকে শুরু করে দিঘিনালা, কাকড়াছড়ি সহ মগেয়াবাড়, শিলচর বাজার সহ এখানে কুমিল্লা, ফেনী, মিরসরাই, সেনবাগ এবং আমরাপুর, ত্রিপুরার বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে মতিরহাট থেকে শুরু করে চৌমুহনী, রায়পুর, ভোলা, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, খাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পতরঘাটা, খোলাপাড়া, চরপেশন অঞ্চল সহ বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে এবং এদিকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। বিশেষ করে ঢাকা বিভাগের একদম উত্তর দিকে এদিকে ভালুকা অঞ্চল এবং বাসটাইল, কাপাসিয়ার উত্তর দিকে এখানে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই যে ঢাকা বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। খুলনা এবং এখানে বরিশালের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের আপডেটে জানানো হয়েছিল চট্টগ্রাম বিভাগের উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাকড়াছড়ি, দিঘিনালা এখানে অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। রাজশাহী, রংপুর, মেহেরপুর, পশ্চিমবঙ্গ সকল জেলার আকাশ কিন্তু বর্তমানে যে পরিষ্কার থেকে যাচ্ছে। এরপর আমরা একটু যাই কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী সময়ের মধ্যে। আমরা সরাসরি মেঘলা মোড়ে চলে যাচ্ছি। তো বিশেষ করে প্রথমে দেখব বুধবার 9 তারিখের আপডেট। বুধবার দেখুন 9 তারিখে যে আপডেট রয়েছে সে অনুযায়ী আমরা একটু দেখি কোন কোন জেলায় দেখি। বিশেষ করে আগামীকাল দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে দক্ষিণাঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং এরপরে যদি বৃহস্পতিবার আপডেট দেখি 10 তারিখ নাগাদ দেখুন এটি কিন্তু ধীরে ধীরে লঘুচাপের শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং দক্ষিণের সকল জেলায় আকাশ মেঘাচ্ছন্ন হবে। একেবারে কক্সবাজার অঞ্চল সহ মূলত চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং শুক্রবার 11 তারিখ নাগাদ মূলত চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা থাকবে। টেকনাফ, উখিয়া, চানমার্টিন, কক্সবাজার সহ আশেপাশের বেশ কিছু এলাকা জুড়ে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে অধিকাংশ এলাকায় এবং এই লঘুচাপটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে একেবারে দেখুন চট্টগ্রামের গা ঘেঁষে এখানে কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং একেবারে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। মূলত আগামী 11 তারিখ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে। এরপরে দেখুন মোটামুটি আবারও আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, তবে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের বিভিন্ন অঞ্চল
অঞ্চল জুড়ে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিমের জেলাগুলোর উপর শাইলকুপা, যশোর, শান্তিপুর, মেহেরপুর, কাটুয়া অঞ্চল থেকে শুরু করে পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকায়, কটচাঁদপুর এলাকায়, দামোহদা, আলমডাঙ্গা এই এলাকায়, তারপর এদিকে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এবং এদিকে বর্ধমান, গোচাকারা অঞ্চল, বোলপুর, কাতুয়া অঞ্চল দিয়া, মেহেরপুর দেখুন, পাবনা অঞ্চল দিয়া, বেরামরা, লালপুর, তারপর এখানে ভাঙ্গুড়া অঞ্চল, বেড়া, নাগারপুর, শিবালয় এবং এদিকে দুহার, এই সকল এলাকায় কিন্তু ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আবহাওয়া পরিবর্তন দেখা দিলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এইবার আমরা দেখে নেব যে তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বেশ কিছুদিন দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম ছিল। ইতিমধ্যে আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার 9 এপ্রিল রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা থাকবে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ময়মনসিংহ বিভাগের উপর 32 তাপমাত্রা থাকতে পারে এবং এদিকে রংপুরে 33 থাকতে পারে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় 34, 33 এরকম তাপমাত্রা, মালদায় 35 এবং মেহেরপুর 36 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 35 এবং চট্টগ্রাম সহ মহেশখালী, টেকনাফ, কানুকিয়া সকল জেলায় কিন্তু 32 অথবা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। তো দমকা বা জোড়া হওয়ার সম্ভাবনা কতটুকু এক নজর আমরা একটু দেখিনি। বর্তমান দেখুন এই যে বর্তমান লঘুচাপটি, এখানে যদি দেখি বাতাসের গতিমাত্রা অনেকটা বেশি, এটি আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে কিন্তু তাণ্ডব চালাবে এবং বাতাসের গতিমাত্রা 58 কিলোমিটার। দেখুন দমকা জোড়া হাওয়া আকারে এই যে 58 কিলোমিটার পর্যন্ত, এবং এখান থেকে বাঁক নিয়ে সরাসরি এই যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সরাসরি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে, যেহেতু এখানে ভারী বৃষ্টিপাত ঘটাবে। তবে প্রবল আকারে বিধ্বংসী জোড়া হাওয়া আসে কিনা আমরা একটু দেখতে পাচ্ছি মূলত ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত, 40 বা 45 এরকম আকারে কিন্তু কিছু কিছু স্থানে দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।